হাই ফ্রেন্ডস, মুনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মালাই কেক। এটা খেতেও খুব সুস্বাদু আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে এটা আমার, কারণ এটা খেয়ে সবাই খুব নাম করে। চলো বন্ধুরা, আমরা বানাতে স্টার্ট করে দিই। কিভাবে বানাই পুরোটা দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি আর অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক হাফ কাপ। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ। এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। দুধটা আমি কিন্তু আগের থেকে গরম করে রেখেছিলাম। চিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপ। এলাচ দিলাম আমি, এলাচের যে দানাগুলো ওগুলো দিলাম। তোমার যদি এলাচ পাউডার থাকে তো ওটাও দিতে পারো, কি এলাচের দানাও দিতে পারো। আমি যতটা দুধ নেব ঠিক এটা হাফের হাফ হয়ে যাবে। অনেকটা কমে যাবে এই মালাইটা বানাতে গেলে। খুব একটা বেশি সময় লাগে এমন না, কিন্তু এটা যাতে তলে না লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এই মালাইটা তোমরা বাড়িতে বানিয়েও রেখে দিতে পারো, অনেক কিছুতে কাজে লাগে। এটা খেতে খুব টেস্টি হয়। চলো এরপর আমি কেকের বাটার বানিয়ে ফেলি। তার জন্য নিয়েছি মিক্সার বোল আর 1 কাপ দই নিয়ে নিলাম। দইটা আমার বাড়িতে পাতা টক দই। আমি দইটাকে আগের থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, আমি আরও একটু ফেটিয়ে নেব এখানে। এরপর নিয়ে নিলাম আমি দুধ নিয়ে নিলাম হাফ কাপ। দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে নিলাম চিনি 1 কাপ, গুঁড়ো করে রেখেছি সেই চিনি নিয়ে নিলাম। দিয়ে দেবো মালাই, যেটা আমি বানিয়েছিলাম তার থেকে 1 কাপ নিয়ে আমি মালাইটা দেব। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো রিফাইন্ড তেল হাফ কাপ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর ময়দাটাকে কম কম দিয়ে মাখতে থাকবো, কন্টিনিউ মাখতে হবে, কারণ ডেলা বেঁধে যাবে না হলে। এটাকে দিয়ে আমি মেখে নেবো, খুব ভালোভাবে মিক্স করে নেব। ডেকচি নিয়েছি আর জল নিয়ে নিলাম 2 কাপ। জলটা একটু হালকা গরম করতে দেবো। এটা 10 মিনিট ধরে রেখে দেবো লো ফ্লেমে। ডাইরেক্ট জলে দেবো না বলে আমি ওটা দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে বাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এরপর আমি যেটা গরম করতে দিয়েছিলাম ওটাতে এরপর চাপিয়ে দেব। এবার লো ফ্লেমে আমি এটা 55 মিনিট রাখবো। যদি বেশি টাইম লাগে তো তখন আবার আমি দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। এটা হতে আমার 60 মিনিট লেগেছে, রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা পিন দিয়ে ফুটো করে নেব, যাতে মালাইটা ঠিকঠাক করে ভেতরে চলে যায়, এই জন্যে। তোমরা এটা মাইক্রোওভেনও করতে পারো। এবার মালাইটা আমি ঢেলে দেব।
উপরে ছড়িয়ে দেবো। আর যে ফুটো করেছি ওর ভিতরে ভিতরে চলে যাবে, আর খেতে খুব টেস্টি। বানানোর জন্যে